কোর্টে 3 যাত্রী সভাপতির রুমে আটক ছিলাম। আমাকে গ্রেফতার করার জন্য সুপ্রিম কোর্ট পুলিশ ঘিরে রেখেছিল, সেটা আপনারা জানেন অনেকেই। আর আমাকে গ্রেফতার করতে না পেরে সেই সময় মমতাজ উদ্দিন আহমেদ, আমরা সংক্ষেপে বলতাম এমইউ আহমেদ, তিনি বগুড়ার মানুষ, সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করে ডেড বডি স্কয়ার হাসপাতালে শোয়া রাখা হয়েছিল। আমরা সেই দিন সেই লাশ নিয়েও রাজপথে মিছিল করেছিলাম। সেই লাশ নিয়ে আমরা মমতাজউদ্দিনের লাশ নিয়ে চিফ জাস্টিসের দরজায় গিয়ে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। কিন্তু আমরা আইনজীবীরা কিন্তু থেমে যাই নাই। আইনজীবীরা কিন্তু আমরা সাহসিকতাপূর্ণ ভূমিকা শেষ দিন পর্যন্ত রেখেছি। যেরকম মার্চ ফর ডেমোক্রেসির দিনও আমরা ছাত্রদেরকে এই গ্রেপ্তার অবস্থা থেকে মুক্ত করার জন্য এবং ছাত্রদের সাথে আমরা আইনজীবীরা গিয়ে আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমরা যেভাবে ভূমিকা রেখেছিলাম, এরকম বহু ইতিহাস, বহু ঘটনা রয়েছে। সময়ের অভাবে সব কথা আসলে বলা সম্ভব না। আমি যতটুকু বলেছি এর অনেক কথা আরো বলার মতো আছে। তবে আমি গাজী তৌহিদের কণ্ঠেশ্বরে কণ্ঠ মিলিয়ে বলবো, মাননীয় মহাসচিব এখানে উপস্থিত আছেন, আমরা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বত্রই ভূমিকা রেখেছি। এখানে আইনজীবীদের মধ্যে যোগ্য ব্যক্তিরা যারা আছে তাদেরকে দেখে দেখে ভবিষ্যৎ পার্লামেন্ট ইলেকশনে যদি মূল্যায়ন করেন, আমরা অবশ্যই এর দাবি রাখি এবং এটা অবশ্যই আপনি মূল্যায়ন করবেন এবং আমাদের দলের হাইস্ট ফোরামের কাছে এটা আশা করি আপনি বলবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি বক্তৃতার শেষে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রত্যাশা করছি, দোয়া করছি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বীরের বেশে আবারও বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশের মাটিতে উপস্থিত থেকে আন্দোলন